আশঙ্কাকে সত্যি করে পাকিস্তান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক পৌঁছল বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে। ইউনুস জামানায় মৌলবাদের বাড়ন্তের মাঝেই বাংলাদেশে এই পাক অস্ত্রের ভান্ডার ভারতের জন্য উদ্বেগের। বিশেষজ্ঞদের অনুমান, আইএসআই এর তরফে বাংলাদেশে বেড়ে ওঠা সন্ত্রাসবাদীদের হাতে পৌঁছে যাবে এই বিস্ফোরক, যা ব্যবহৃত হবে পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতকে অশান্ত করতে। শনিবার এক্স হ্যান্ডেলে এই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছে আওয়ামী লীগ। চট্টগ্রাম বন্দরে বোঝাই করা বিপুল পরিমাণ বিস্ফোরকের ছবি প্রকাশ্যে আনা হয়েছে। জানানো হয়েছে, গত 21শে ডিসেম্বর পাকিস্তানের করাচি থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এইসব বিস্ফোরক। সিসমিক ইমালসন নামের এই বিস্ফোরকগুলো যে কোনো রকম নির্মাণ ধ্বংস করতে সক্ষম এবং এই বিস্ফোরকের মাধ্যমে তৈরি বোমায় হতাহতের সংখ্যাও ভয়াবহ আকার নেয়। একই সঙ্গে আওয়ামী লীগের দাবি, চট্টগ্রাম বিমানবন্দরের এক আধিকারিক ওই সব কন্টেনারের ছবি প্রকাশ্যে আনেন। এই কন্টেনারে লাল রঙের স্পট লেখা রয়েছে বিস্ফোরক শব্দ। বাংলাদেশের নৌবাহিনী কয়েক ঘন্টার জন্য এই কন্টেনারগুলিকে আটক করলেও পরে অজ্ঞাত কারণে তা ছেড়ে দেওয়া হয়। বাংলাদেশে এই ঘটনা অবশ্য প্রথমবার নয়। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের CUFL ঘাট থেকে আটক করা হয় অস্ত্র বোঝাই 10টি ট্রাক, যা পাকিস্তান থেকে ঘুরপথে আনা হয়েছিল বাংলাদেশে। সেই বছর অসমের জঙ্গি নেতা পরেশ বড়ুয়া বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। অভিযোগ ছিল, আলফার নাশকতামূলক কার্যকলাপের জন্যই বিপুল পরিমাণ অস্ত্র পাচার করা হচ্ছিল। যদিও হাসিনা আমলে এই ঘটনার তদন্তে বাংলাদেশের প্রাক্তন শিল্পমন্ত্রী ও জামাতের আমির মতিউর রহমান নিজামী, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আলফার কমান্ডার পরেশ বড়ুয়া এবং 2 গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 14 জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। তবে ইউনুস আমলে বাংলাদেশে মাত্রা ছাড়া আকার নিয়েছে মৌলবাদ। পাকিস্তানের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে নয়া বাংলাদেশ। সরাসরি পাকিস্তানের জাহাজ বাংলাদেশের বন্দরে ভেড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। জাহাজে করে পাকিস্তান থেকে আসছে অস্ত্র। উদ্দেশ্য অন্তত স্পষ্ট, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বের রাজ্যগুলিকে অশান্ত করে তোলা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।